ঘুমাই চলেন। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ছুটি, এতে সানডে থাকলে ছুটি থাকলে কি হবে, আমার ছুটি নেই। ব্রাশ টেরাশ করে ঠাকুরের প্রার্থনা করে দিয়েছি। এদিকে দুই ছেলেকে খেতে দিয়েছি, বড় ছেলেকে ওদের খেতে দিয়েছি বলতে আজকে দিয়েছি যে রোজ একটা না একটা কিছু খেতে থাকে। আজকে দেওয়া হয়েছে মুড়ি আর দুধ বিস্কুট দেওয়া হয়েছে, দুটো করে বিস্কুট একটু মুড়ি দিয়ে দিয়েছি, ওটাই সকালের টিফিন। আর এইদিকে কাবলি চানা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে ছোলা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি, সকালবেলা উঠে ওরা খায়। আপাতত বাবা আসুক, ওর বাবার নাইট চলছে, এলে পরে সবাইকে ছোলা বাদাম ভাগ করে দিয়ে দেবো। এদিকে আমি চা নিয়েছি, দেখি বলছি না আমাদের খাবার, একজন খেয়ে চলে গেছে। বিস্কুট দিয়েছি দুটো করে আর মুড়ি দিয়েছি, এই দিয়ে আপাতত খাবে, সকালে খাবারটা খাক। এই দেখেন এখনো পর্যন্ত খায়নি, আমাকে খাওয়াতে হবে, এই চলছে। কালকে লাচ্ছা বেড়ে নিয়েছিলাম, ওটা এটা রয়েছে, এই একটা টুকরো, এটা নেবো, একটু বিস্কুট নেবো, এই দিয়ে আপাতত খেয়ে নেবো। তোরা শিওর তো স্ক্যান হতে বলেছি করতে? বাবা এটা আটি হয়ে গেছে নাকি গো? কাটতে হচ্ছে বাবা, তুমি পারবে? তোমরা তো বন্ধুরা এই রে ব্যাক কভার বেরিয়েছি, রান্নাবাড়ি হয়ে গেছে, ছেলেদের স্নান করিয়ে দিয়েছি, মা দিয়ে দেবে খেতে। বেরোবো দরকারে, ছেলেরা থাক, ছেলেদের মা খেতে দিয়ে দেবে, কাজটা সেরে বেরিয়ে আসবে। বেরাচ্ছি, সকালে যেগুলি দেখেছিল মানে বসিতে যে ওয়ার্ক পেপারগুলি পড়ছিল সেগুলির জন্য এখন প্রিন্টটাও বার করাতে হবে, সেগুলির জন্য বেরাচ্ছি। তো এই ছেলেদের নিয়ে বেরিয়েছি, ছেলেদের কিছু স্কুলে প্রজেক্ট দিয়েছিল যেটা ওদের 4 এপ্রিল জমা করার আছে। আর আমার একটা মনে করলো না, শাড়ি দিয়েছি প্রায় আজকে 1.5 বছর হয়ে গেছে। আমি না ভয়ে ভয়ে রয়েছি, 1.5 বছর হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, শাড়িটা আমি ডাই ক্লিন করতে দিয়েছিলাম, পাটলি করলেও একটা পিওর সিল্ক ছিল, ডাই ক্লিন করতে দিয়ে না আর বিলটা হারিয়ে গেছে। এইদিক ওদিক করতে করতে আমি অনেক খুঁজেছি, বিলটা আর খুঁজে পাইনি, আর দোকানেও যাওয়া হয়নি, জানি বিল না দিলে ওরা কী করে বার করে দেবে। তো এই ভেবে আমি বিলটা দিয়ে আর চুপচাপ দাঁড়িয়ে আছি। দাদু ওই ছেলেকে বলছি, দেখ উনি যে আমাকে কিছু বলেনি, এটাই ভাবতে ভালো, কারণ 1.5 বছর হয়ে গেছে বিলটা, আর আমি ফোনেও ক্যাপচার করে রাখিনি। এইভাবে যাকেও শাড়িটা পেয়েছি, আর এদিকে ছেলেদের প্রজেক্টের জিনিসপত্রগুলি নিয়ে নিলাম একই সাথে। নিজে আমাকে মুখ করে নিয়ে আমার বাপের ভাগ্যি বলে, কোনো বায়না করবি না, যেই কাজে বেরিয়েছি সেই কাজ সারবো। ইয়ারবাডসগুলি কত করে দাদা? 10 টাকা। 10 করে একটা দিয়ে দিন। বহুত বিরক্ত করছিস কিন্তু, ভালো লাগছে না আমার। যেই কাজে বেরিয়েছি সেই কাজ কর। এবার কি বলছে দেখে নি, দেখে
এবার দেখ তোর এখানে দেখেছি আছে না, তো আরেকটা জিনিস দেখলাম না। হ্যাঁ, ওয়াক অন দ্য ফুটপাথ ওই হয়েছে। তারপরে এই দেখ ক্রস দ্য রোড অনলি, এই যে হয়ে গেছে। এই দেখ বাসের মধ্যে বলছেন এবার বোর্ড অর লেন রাইট, এই যে বাসের মধ্যে এইটা, এই যে ডু নট প্লে অন দ্য রোড, দেখেছিস 4টে হয়ে গেল। এবার এখানে দেখ নেভার পুট অবজেক্ট ইনটু ইয়ার অন ইসে, এই যে ডু নট টাচ ইলেকট্রিক ওয়্যারস, মুভিং ফ্যান অ্যান্ড হট আয়রন, এই যে কোথায় গেল ইলেকট্রিক ওয়্যার, এই যে সুইচ, নেভার টাচ ইলেকট্রিক অ্যাপ্লিকেন্স বা ওয়্যার, ঠিক আছে হয়েছে। এই যে সুইচ, এটা কি ঘরে না এটা বাইরে, এটা ঘরের না বাইরে, আঙ্কেল কি বলছে শুনছি। তাহলে তুই আবার কি ঘরে ঘরে করছে বেশি এইটা রোড হয়ে গেছে তো কমপ্লিট, রোড হয়ে গেল, ঘর ধরে দিচ্ছি, এটা ঘর ধরেছে এটা তো ঘর, এটা ঘরের মধ্যে তো। হ্যাঁ বল, হ্যাঁ ঠিক না বলতে পারছিস। কোনটা রেখেছে? ফোন না কোথায় রেখেছে, তো আমিও দেখি। খুব বাজে অভ্যাস ওর। ভাগ্যিস এখানে সেখানে রেখে ইয়ে করবে করে হয়ে গেছে। ভাগ্যিস কেউ এখনো নেয়নি। সবচেয়ে বড় কথা হলো কি এসছো তুমি দেখেছো, আমি দেখেছি না আপনি দেখতেও পাবেন না তো এমন জায়গায় রেখে। তাহলে একজন একটা খাবার রেখে গেছে ওই যে যা টুলটা রয়েছে টুলের উপর ও রেখে দিয়ে ঘন্টা দুয়েক বাদে আবার খুঁজতে খুঁজতে এসছে, পেলে পাবে না পেলে না পাবে, এ পাটা ফোনের সরা। মধ্যে এরকম নিয়েছে, দেখছে এখানে ততই বছর, আমি কি দেখতে পাচ্ছি নিচে কি আছে। সেই না তো। ওটাই তো হচ্ছে কথা। যাও কপাল ভালো, এরকম বউ পাবে না। আচ্ছা দেখ দেখে নে, হয়ে গেছে। এরপরে কি বলেছে, তারপর এটা ওটা দরকার নেই, ওটা দরকার নেই, এইটা তো হয়ে গেল, এই যে এইটা তো হয়ে গেল, রোডেরটা পেয়ে গেছিস তো। সব হয়ে গেল, রোডে ক্রস হয়ে গেল, কিউ হয়ে গেল, বাস হয়ে গেল, সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এইবার কি হচ্ছে সব ঘরের ঘরের 1 2 3 এই দেখ 1 2 হয়ে গেছে। কি চাইছিস? এই দেখ কিপ দ্য ফার্স্ট এইড, তো এই এখন 9টা বাজে, ছেলেদের নিয়ে ফিরেছি, তখন বেরিয়েছিলাম যে 8টায় বেরিয়েছিলাম, 8টা না 8:45 বেরিয়েছিলাম, কাজ সাথে সাথে এবার বেড়ে গেছে 9টা। তো এই শাড়িটা বেরোয় 1.5 বছর হয়ে গেছে, শাড়িটা সেই পালিশ করতে দিয়েছিলাম, বিলটা পাচ্ছিলাম বলে নিয়ে আসা হয়নি। আজকে যাই হোক কোনোরকম বিলটা খুঁজে নিয়েছি, শাড়িটা নিয়েছি, এই যে শাড়িটা, হ্যাঁ এটা 2 রকম বেশ পাতলি বলবো, শাড়িটা শর্টের শাড়ি ছিল, শাড়িটা একদম ভালো আছে, কিচ্ছু হয়নি, তো শাড়িটা ফেলে রাখবো কেন, বিলটা খুঁজে পেয়েছি বলে শাড়িটা নিয়ে এসেছি। আর কি কি আনলাম দেখিয়ে দিই একটু। ছেলেদের প্রজেক্ট ছিল, প্রজেক্টের জিনিসপত্র আনা, তারপরে ও বন্ধুর মাকে ফোন করেছিলাম, সেখানে সে বলছে অনলাইন থেকে বার করালে সেটা নাকি 200 টাকা 300 টাকা পড়ে যাবে। তো এই সব খরচাপাতি তারপরে এই বাদ দিয়ে আমি করলাম কি জিনিসপত্র নিয়ে এলাম, তার মধ্যে এই পিকচারগুলি ওখানে পেস্ট করতে হবে, এই যে কালারিং পিকচারগুলি এগুলি পেস্ট করতে হবে, এগুলি নিয়ে এসেছি। আর এখানে ওদের এই গাম লাগবে, পিকচারগুলি পেস্ট করার জন্য গাম লাগবে, সেই গাম আবার নিয়ে আসা হলো। এই গাম আবার এই 3টে গ্লিটার পেন, এই যে এই পেন আবার নিয়ে আসতে হলো এদের জন্য, এই পেন 3টে গ্লিটার পেন, এই গাম, আর এই আবার মানে ছেলে বায়না করেছি চিপস খাবে, এই চিপস আনা হলো। আমি একটা কেক নিই বলে এই আবার প্যাটিস খাবে বলো, ছোটো ছেলের এই প্যাটিস, এই 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 প্যাটিস আনা হয়েছে, এই প্যাটিস খাবে বললো। আর আমি একটা কেক এনেছি, এখানে একটু চিপস এনেছি, এখানে একটু মিষ্টি আনা হয়েছে, আর এখানে একটু পেঁয়াজ, এখানে ঘরে পেঁয়াজ নেই, ছোটো ছোটো একটু পেঁয়াজ দেখে নিয়ে এলাম। এই আপাতত নিয়ে এসে এখন ড্রেস চেঞ্জ করবো, চা খাবো, চা খাইনি, মা ওখানে আটা মাখছে, রুটি করবে, আপাতত ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু চা খেয়ে নিই আগে, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে নেই বলবো আবার। তো এই আপাতত চেঞ্জ করে আসছি। আমার একটা ক্রক্স কিনেছি, এই যে গ্লো টয়েস, এখানে দেখা ছিল গ্লো স্টিক, হ্যাঁ গ্লো স্টিক, এখানে দেখা ছিল কি এই দেখো গ্লো ক্রেয়ন, গ্লো স্টিক অ্যান্ড গ্লো ক্লা, কিন্তু আমরা পেয়েছি গ্লো স্টিক, এখন গ্লো করছে, মানে তোমাকে এটা বেন্ড করতে হবে তারপরে স্টার্টস গ্লো, হ্যাঁ তারপর কিন্তু আবার বন্ধ করে যাবে না কিন্তু, একবার যদি আমরা আমরা স্টিকটা তবে গ্লো করতে শুরু করে, এটা ইন্টারেস্টিং। এটা তো ইন্টারেস্টিং।